This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক নজর রাখতে হচ্ছে বড়নগরের দিকে। প্রেমের পথে বাধা, পথের কাঁটা সরাতে গুলি করে খুনের চেষ্টা। বড়নগর গুলিকাণ্ডে পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য। আক্রান্ত পরিবহন কর্মী স্ত্রী গ্রেপ্তার। আক্রান্তের পিসেমশাই, শুটার এবং বাইক চালকও গ্রেপ্তার। ঘটনার দিন ওই পরিবহন কর্মী স্ত্রী মানে যাকে পুলিশ গ্রেপ্তার করেছে তিনি সেই ঘটনার দিন কি জানিয়েছিলেন শুনুন। কি শাস্তি চাইছেন? অবশ্যই। কি একটু যদি বলেন। কে করলো এটা তো দোষীকে ধরতে হবে, আগে দোষীটাকে দেখতে কে সেটাতে দেখতে হবে। হ্যাঁ, কারণ ওর তো কোনো শত্রু নেই। এবার এটা কে করলো, কিভাবে করলো সেটা আমি জানি না স্যার। এটা যাতে খুব তাড়াতাড়ি ধরা পড়ে, তদন্ত হয়, এটা আমি চাই। ক্যামেরার সামনে ওই পরিবহন কর্মী স্ত্রী এই বক্তব্য রেখেছিলেন। পরে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে, সূত্র মারফত জানতে পেরেছি সেখানেও তার কথাবার্তার মধ্যে অসংলগ্নতা প্রকাশ পেয়েছিল। তারপরেই তাকে গ্রেপ্তার করা হয়। এখন জানা যাচ্ছে সূত্র মারফত যে এই গোটা ঘটনার চিত্রনাট্য উনি নাকি রচনা করেছিলেন। সেদিনকে প্রতিবেশীরা কি বলেছিলেন শোনাবো, ব্যাক টু ব্যাক শোনাবো। স্থানীয় বিধায়ক তিনি কি বলেছিলেন। একটাই ফায়ার হয়েছে, তারপর তারা বাইক নিয়ে বেলগড়িয়া এক্সপ্রেসওয়ের দিক থেকে বেরিয়ে গেছে। কারা জানা গেছে কিছু না, এটা এলাকার কেউ নয় এবং ইয়াং লড়কাই মানে ছেলেরাই ছিল। আমরাও ভাবতে পারছিলাম যে কী ব্যাপার এটা হলো। আমাদের সঙ্গে যে পাড়ার সব প্রতিটা লোকই জানে কোনো কিছুর মধ্যে থাকে না, ঝামেলা না, কোনো কিচ্ছু না, কোনো প্রেম না। যদি টাকা পয়সার ব্যাপার হতো তাহলে তো তার কাছে টাকা চেতো, ছিনতাই করতো, সেই সব কিছু হয়নি। তাহলে কি পুনঃ ঘটিত তার সম্পর্কে কিছু নেই। পুলিশের অনুমান কিছু অন্য, সেটার উপরেই পুলিশ তদন্ত করছে। খুবই চিন্তিত আমরা প্রত্যেকে এবং প্রশাসনের লেভেলেও আমি কথা বলেছি। ওনারা ওনাদের যা ইনভেস্টিগেশন ওনারা করছেন এবং কারা করেছে, দুষ্কৃতীরা কারা ছিল, কি তাদের মানে উদ্দেশ্য ছিল, সেইগুলো তো জানাটা খুবই প্রয়োজন। কারণ এই ধরনের ঘটনা বরানগরে অন্তত একেবারেই শ্রেয় নয়। আমরা এটা অত্যন্ত প্রত্যেকেই আমরা চিন্তিত। নজর রাখবো এই মুহূর্তে আমরা শিলিগুড়ির দিকে। শিলিগুড়িতে সেখানে এনআইএ অফিসার সেজে তোলাবাজির অভিযোগ উঠে আসছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এবং ইতিমধ্যেই ঘটনায় 3 জনকে গ্রেফতার করা হয়েছে বলে জানা যাচ্ছে। প্রসেনজিৎ রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের প্রতিনিধি। প্রসেনজিৎ, এই এনআইএ অফিসার সেজে তোলাবাজির অভিযোগে ইতিমধ্যেই 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দেখো, কয়েকদিন ধরে বিভিন্ন ব্যবসায়ীকে ভয় দেখানো, তাদের কাছ থেকে বেশ কিছু নথিপত্র যাচাইয়ের নাম করে টাকা তোলা হচ্ছিল। মাটিকালার এক ব্যবসায়ীর কাছেও 1 লক্ষ টাকা এইভাবেই তোলা হয় এবং তিনি পুলিশকে জানান যে এনআইএর নাম করে তার কাছ থেকে টাকা নেওয়া হয়েছে এবং আবারও সেই অফিসাররা আসবেন। তারপরেই কিন্তু পুলিশ নড়েচড়ে বসে এবং ওত পাতা হয়। এবার ফের ওই অফিসাররা আসলে তাদেরকে আটক করে জিজ্ঞাসাবাদ করতেই বেরিয়ে আসে তারা বাস্তবে নকল এনআইএ অফিসার। একজনের বাড়ি শিলিগুড়িতে, বাকি 2 জন উত্তর দিনাজপুরে পাঞ্জিপাড়ার বাসিন্দা এবং এইটা একটি চক্র বলে পুলিশ জানাচ্ছে এবং এইভাবে এনআইএর নাম করে বিভিন্ন ব্যবসায়ীকে টার্গেট করে তোলাবাজি করা হতো। ধন্যবাদ তোমাকে। আর এই মুহূর্তে আরো একটা খবরের দিকে নজর রাখতে হবে। এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার একটা অভিযোগ উঠে আসছে। সেই অভিযোগকে কেন্দ্র করে রীতিমতো কিন্তু একটা শোরগোল পড়ে গিয়েছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি আশিক, রয়েছেন আমাদের সঙ্গে। আশিক, মূলত কি অভিযোগ উঠে আসছে? দেখো, তোমাকে জানিয়ে রাখবো যে কোন্নগর কানাইপুর বাসায় যে অটো স্ট্যান্ড রয়েছে সেখানকার বাসিন্দা প্রান্ত রায় একজন মুদিখানা দোকানদার এবং তার সেখানে জেরক্স রয়েছে। মূলত যেটা অভিযোগ করছে ওই এলাকার মহিলারা যে সেখানে কেউ জেরক্স করতে গেলে তাদের ছবি তুলে রাখতো ওই যুবক এবং পরে সেগুলোকে এআই দিয়ে বিকৃত করা হতো এবং যেটা আরো অভিযোগ যে আমি আসবো তোমার কাছে, আবারও আসবো তোমার কাছে। একবার দেখাই সেই মুহূর্তে ছবিটা। আপনারা দেখছেন এই মুহূর্তে সেই ছবি দেখাচ্ছি আপনাদেরকে। এআই দিয়ে মেয়েদের ছবি বিকৃত করার অভিযোগ, একেবারে অভিযুক্তকে জুতো পেটা করছেন মহিলারা। আমি আবারও চলে যাবো আমাদের প্রতিনিধি আশিকের কাছে। আশিক, যে ছবি দেখা যাচ্ছে যেখানে অভিযুক্ত তাকে রীতিমতো জুতো পেটা করছেন মহিলারা। একেবারেই দেখো, বিষয়টি আজকে যখন জানাজানি হয় তারপরেই কিন্তু ওই যে এলাকার মহিলারা যারাদের সঙ্গে এই বিকৃত ঘটনা ঘটেছে এবং তারাই কিন্তু সেখানে পৌঁছায়, তার দোকানে পৌঁছায় এবং তাকে সবাই মিলে দল বেঁধে তাকে মারধর করতে থাকে এবং মারধর করে তাকে কানাইপুর পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। এবং যেমনটা অভিযোগ আসছে যে এই যে এই যুবকের কিন্তু প্রায় 7 থেকে 8টি ফেক অ্যাকাউন্ট রয়েছে এবং সেই ফেক অ্যাকাউন্টগুলিতেই কিন্তু এই ধরনের ছবি, বিকৃত ছবি সে পোস্ট করতো। যেমনটা
অভিযোগ করেছেন। এবং তাদের যেটা আরো অভিযোগ যে এই যে যুবক বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে এসছে এবং তারপরে এখানে বসবাস শুরু করেছে। যে যদিও এই ঘটনায় কিন্তু এখনো অব্দি পুলিশের তরফ থেকে যেটা জানা যাচ্ছে যে ওই যে যুবক তাকে ডিটেইন করা হয়েছে এবং তদন্ত শুরু করেছে। ধন্যবাদ আশিক।